হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওতে প্রথমেই দেখা গেল আমার ভাইকে। আমার ভাই গেট খোলার পরে দেখতেছে আমার হাজব্যান্ড একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসছে। আর সেই গিফটটা হচ্ছে একটা বাবা তার সন্তানের জন্য কি না করতে পারে। আমার মেয়ের আগের রাতে কারেন্ট গেছিলো, মানে এখন তো প্রায় সব জায়গাতেই কারেন্ট চলে যায় একটু পর পর। সেজন্য আমাকে না বলে তার মেয়ের জন্য সে ফ্যানটা কিনে আনছে। তো আমি দেখে বললাম যে তুমি আমাকে কেন বললে না, তুমি আমাকে না বললে নিয়ে আসলা। বলতেছে যে আমি আমার মেয়ের জন্য আনবো, আমি কেন জিজ্ঞাসা করবো, আমি তো তোমাদের দুজনকেই সারপ্রাইজ দিলাম। তো আমি দেখে তো অবাক হয়ে গেছি। তারপরে এখানে আমি আমার মেয়েকে নিয়ে দেখতে চলে আসলাম। তো আমার মেয়েকে বললাম যে দেখো তোমার বাবা তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছে। তো ওর বাবা বলতেছে আমার মেয়ে তো এখন বুঝে না, তো তুমি দেখি খুশি হও, সেটাতেই আমার মেয়ে খুশি হয়ে যাবে। তো আমি তার জন্য হাসতেছি আর কি জানি বক বক করতেছিলাম, আর ওটাই বলতেছে। আর আমি এখানে আমার মেয়েকে কোলে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। তো আমার মেয়েও এখন দেখতেছে তার বাবা তার জন্য কি কিনে আনলো, সেটাই ওর বাবা দেখতেছে যে এখন বাসায় এনে সব ঠিকঠাক আছে কি না। তো দেখার পর আমি তো এখানে দাঁড়িয়ে আমিও তো মহা খুশি। শুধু তো আমার মেয়ের নাম কাম তো আমার, তাই না? কারেন্ট চলে গেলে তো আমরা সবাই বাতাস খেতে পারবো। এখান দিয়ে ও আমার বাইকে সব দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হয়। আমি এতটা মাথা ঘামাই নেই। তো আমার বাইকে ও বুঝিয়ে দিতেছে। তার জন্য আমি আমার বাইকে বললাম তুমি ভালো করে বুঝে নাও, তারপর তুমি কারেন্ট চলে গেলে আমাদের শিখিয়ে দিবা। ওটাই ও দেখাচ্ছিল। আর ওই পাশে দেখেন আমি আর আমার মেয়েকে একটু দেখিয়ে দিলাম। এখন ঘরে আসছি। আমার বোনের তো কোনো ফিলিংস নেই, সে বসে বসে মোবাইল টিপতেছে। তো আমি বললাম যে এখানে কাজের মেয়ে শুয়ে আছে, তার জন্য ও একটু হেসে দিল। এখান দিয়ে ওকে দেখিয়ে তারপর বাইরে চলে আসলাম। এটা হচ্ছে আমার মেয়ের জন্য দোলনা। ওটার ভিডিও করা হয় নাই, কেননা তখন আমি ব্লগ করতে ভালো লাগতো না, আমি একটু অসুস্থ ছিলাম, তার জন্য আর ভিডিওটা করিনি। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।